দেখাবো কিভাবে জিএসএম সাইট অর্থাৎ মোবাইলের যে সাইটগুলো আছে সেগুলো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। হ্যালো, তো দেখা যাক। তো রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে প্রথমে রেজিস্টার যে অপশনটি আছে জিএসএম ফরমের মধ্যে ঢুকে সেখানে যাইতে হবে। সেখানে যাওয়ার পরে এই যে টিক চিহ্নটা আছে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অ্যাভয়েড বাই দ্য জিএসএম ফরম রুলস, এখানে কিছু রুলস আছে। এই রুলসগুলো আপনারা পড়ে নিতে পারেন, আর পড়ে না নিলে হবে। তবে এই রেজিস্টারে এখানে একটা টিক দেওয়ার পরে এই রেজিস্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফর্মের ভিতরে ঢুকতে হবে। এখানে এই যে ইউজার নেমে আপনার মেল অ্যাড্রেস অনুযায়ী আপনি যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারেন। তো যাক, আমি আমি আমার মেল অ্যাড্রেস অনুযায়ী একটা ইউজার নেম ব্যবহার করতেছি। সেটা দেখেন আপনারা, GSM সিস্টেম, জিএসএম সিস্টেম, জিএসএম সিস, এটা ইউজ করলাম। যাই হোক, এটা নিচ্ছিল না, ওই জন্য এটা ইউজ করলাম। এখানে অ্যাকসেপ্ট, ইউজার নেমটা অ্যাকসেপ্ট হলে তখন এখানে লেখা আসবে ইউজার নেম ইজ ভ্যালিড। যাক, পাসওয়ার্ড দেবো এখন। সেম পাসওয়ার্ড দেবো আবার। আমার মেল অ্যাড্রেসটা ব্যবহার করব। এখানেও মেল অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য এইখানেও মেল অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এখানে এই যে সিকিউরিটি কিটা, ক্যাপচারটা দিতে হবে। 7586, 7586। এখানে আর কিছু রেফারেল দিতে হবে, একটা রেফিয়ার। রেফিয়ারটা হচ্ছে এই সাইটে আইডি আছে এরকম কারো দিতে পারেন, নামও দিতে পারেন, আবার এমনি গুগল ইউজ করলেও হবে। এখানে টাইম ফরম্যাটটাও দিতে পারেন। বাংলাদেশ হলে 6+6, এই যে +6। সোনাক আইডি থাকলে ব্যবহার করবেন, না থাকলেও সমস্যা নাই। সেক্ষেত্রে যে কারো সোনাক দিয়েও আপনি করতে পারেন। তো যাক, আরেকটা সাইট থেকে যে কোনো কারো সোনাক দিয়েই আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই সোনাক ব্যবহার করতে হবে। সোনাক আইডিটা না ব্যবহার করলে আবার আপনার রেজিস্ট্রেশন হবে না, সমস্যা করবে। তো এই জন্য এমনিতেও একটা দেওয়া যায়, যাক কত খোঁজাখুঁজির কোনো দরকার নেই, এমনিতেই একটা দেওয়া যায়। 1100.650.600 দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিটে ক্লিক করব। এখন লোড হচ্ছে, আমরা একটু কিছুক্ষণ ওয়েট করব। এই যে আমার কনফার্ম দেখালো, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং জিএসএম সেস। এখন আমাদেরকে ইমেইলে ঢুকতে হবে। এখান থেকে একটা অ্যাক্টিভেশন কোড আসবে, এই কোডটার মাধ্যমে আমাদেরকে পুনরায়, যে আমার মেইলটা ওপেন করা ছিল, আমি এখান থেকে আবার ঢুকতেছি।
এই যে অ্যাক্টিভেশন আইডি, এই অ্যাক্টিভেশন আইডিটা দিয়ে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে, না হলে আমি কোনো পোস্ট করতে পারবো না। এটাও না যাক, এটাতে ঢুকবো, কয়েকটা লিঙ্ক থাকবে এর মধ্যে যে কোনো একটাতে এরকম অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট এরকম একটা পেজ থাকবে। তো এই অ্যাক্টিভেশন কোডে আমরা এই আইডিটা দিয়ে দেব, দিয়ে অ্যাক্টিভ ইওর আইডিতে ক্লিক করব। এই যে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন এই সাইটটি ব্রাউজ করতে পারবো, এই সাইটের সবকিছু ডাউনলোড করতে পারবো, নিজেও এই সাইটে জিএসএম মোবাইলের যে কোনো কিছু, যে কোনো সফটওয়্যার টফটওয়্যার সব কিছু আমরা আপলোড করতে পারবো। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।